পে স্কেলের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেতন কমিশনের। তো আমরা সবসময় চেষ্টা করি অথেন্টিক খবর আপনাদেরকে দেওয়ার জন্য। তবে একটা খবর হচ্ছে, সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে বিভিন্ন পত্রিকায় যে নিউজটা প্রচারিত হচ্ছে এবং আপনারাও যে নিউজটা প্রচার করছেন যে 1:10 বা 1:8 হয়ে গেছে, গ্রেড সংখ্যা 20টাই থাকতেছে বা সর্বনিম্ন 16,000 টাকা, এই রকমের কোনো আলোচনা বা এই রকমের কোনো সিদ্ধান্ত পে কমিশনে এখনো হয়নি। এটা হচ্ছে একেবারে অথেন্টিক খবর। পে স্কেলের, বেতন স্কেলে এখনো আমাদের এই যে দাবি দেওয়াগুলি বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন সংগঠন থেকে যে দাবির প্রস্তাবগুলি আসা হচ্ছে, কমিশনে জমা হচ্ছে এবং অনলাইন জরিপে যে তথ্যগুলি দেয়া হচ্ছে সেগুলি কিন্তু পর্যালোচনা করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে। ইভেন আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান স্যারও জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির স্যারের সাথে সাক্ষাৎ করেছেন, দেখা করেছেন। খুব সম্ভব নভেম্বরের শেষের দিকেই গেজেট প্রকাশ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তবে যেটা আমাদের কানে আসছে সেটা হচ্ছে 1:6 হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 1:6 দাঁড়ায় 20,000 নিচে, উপরে 6 দুগুণে 12 অর্থাৎ 1,20,000, নিম্নে 20,000, উপরে 1,20,000, এরকম হওয়ার পসিবিলিটি আমরা শুনেছি। সেক্ষেত্রে আমরা যেটা দাবি করছি সেটা হচ্ছে 1:4 অথবা 1:5 এর মধ্যেই যাতে সীমাবদ্ধ থাকে। যদি 1:4 হয় তাহলে 30,000 টাকা আর হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকার যদি 4 গুণ করা হয় তাহলে হয় 1 লক্ষ টাকা, আর 30,000 টাকার 4 গুণ করলে হয় 1,20,000 টাকা। যদি 1:5 হয় তাহলে সর্বনিম্নটা হবে 25,000 টাকা। তাহলে 5-25 1,25,000, তার মানে নিম্নে 25, উপরে 1,20,000। এটা হলেও কিন্তু সরকারি কর্মচারীরা, বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা অনেকটাই লাভবান হবে বলে আমাদের ধারণা। তো আমরা যে কথাগুলি আমরা এখন বলবো সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে মোবাইলে একটা পিক আওয়ার সময় আছে। সেই পিক আওয়ারটা হচ্ছে এই অক্টোবর মাসটা। আমরা এই পিক আওয়ারের মধ্যে আমরা আগামী 17ই অক্টোবর বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, একমাত্র সংগঠন যেটা জাতীয় ভিত্তিক সংগঠন এবং বেসিক সংগঠন, যারা সংগঠন করেন তারা বিষয়টা বুঝবেন যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন হচ্ছে একমাত্র বেসিক সংগঠন এবং সমাজসেবা থেকে ছাড়প্রাপ্ত পাওয়া সংগঠন। এছাড়া বাকি যে সংগঠনগুলি রয়েছে ব্যাঙের ছাতার মতো, এদের কোনো বেসিক সংগঠন নাই। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন প্রতি মাসে একটা মাসিক সভা করে, কর্মচারীদের দাবি দাওয়াগুলি, প্রস্তাবনাগুলি আপডেট করে। শুধু এই পে স্কেল না, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সরকারি কর্মচারীদের যে কোনো সুবিধা অসুবিধায় তারা পাশে থাকবে। সেটা একজন কর্মচারীর যে কোনো সমস্যা হতে পারে, আর চাকরি যতদিন থাকবে কর্মচারীদের দাবি ততদিন থাকবে। তাই আমরা আপনাদেরকে আহ্বান করেছিলাম যে প্রতিটি জেলা এবং উপজেলায় বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আপনারা শাখা কমিটি গঠন করেন। কারণ আপনার জেলায় আমাদের এই ফেডারেশনের হাতকে শক্তিশালী করতে গেলে আমাদের জেলা এবং শাখা কমিটি প্রয়োজন, কিন্তু আপনারা এই বিষয়ে এগিয়ে আসতেছেন না। এখন আমরা আগামী 17ই অক্টোবর 1:4 বা 1:5 অনুপাতে গ্রেড সংখ্যা কমিয়ে 12টি নিয়ে আমরা যাতে ডিসেম্বরের মধ্যে আমরা গেজেট প্রকাশ করতে পারে, গেজেট প্রকাশিত হয়, পূর্বের ন্যায় 3টা টাইম স্কেল, সিলেকশন গ্রেড যাতে পুনর্বহাল করা হয়, এই দাবিতে আমরা আগামী 17ই অক্টোবর
আমরা কর্মচারীদেরকে ডাক দিয়েছি। সেখানে আমরা আলোচনা সভা এবং যমুনা অভিমুখে শান্তিপূর্ণভাবে আমরা পদযাত্রা করব। এই পদযাত্রায় আমরা 14 লক্ষ কর্মচারীর মধ্যে থেকে আমরা 14,000 মানুষ আমরা দেখতে চাই। এটা হচ্ছে আমাদের কলিজার দাবি, প্রাণের দাবি। এই দাবিটা বাস্তবায়নের জন্য আপনাদেরকে প্রতিবার ঢাকায় আসতে হবে না, কিন্তু একটা বার আপনারা সবাই একটু কষ্ট করবেন। একটা বার আপনারা আপনাদের দাবি বাস্তবায়নের জন্য একটা বার আপনারা ঢাকায় আসেন। আপনার পরিবারকে ভালো রাখার জন্য, আপনার ছেলে মেয়েদেরকে একটু ভালো স্কুলে পড়াশোনা করার জন্য, আপনার ছেলে মেয়েদেরকে ভালো একটু পোশাক পরানোর জন্য, আপনার অসুস্থ বৃদ্ধ বাবা মাকে একটু ভালো চিকিৎসা দেওয়ার জন্য আপনারা একটা দিন ঢাকায় আসুন। আগামী 17 অক্টোবর আমরা 10,000-এর উপরে আমরা কর্মচারী দেখতে চাই। যদি আগামী 17 অক্টোবর 10 থেকে 15,000 কর্মচারী উপস্থিত হন, তাহলে ধরে নেবেন 1:4 বাস্তবায়ন হবে। কারণ কি, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে কথাটা আমি সবসময় তুলে ধরি। 2020 সালে আমরা যদি নিয়মতান্ত্রিক ভাবে নবম পে স্কেল পাওয়ার কথা, 2015 সালে হলো অষ্টম পে স্কেল, 2015 সালে পরে 2020 সালে আমাদের নবম পে স্কেল পাওয়ার কথা। যদি আমাদের নবম পে স্কেলটা পেতাম, তাহলে আমাদের বেসিক 8,000 টাকা থেকে বাড়িয়ে কমপক্ষে 15 থেকে 16,000 টাকায় আসতো। আবার ওই একই নিয়মতান্ত্রিক ভাবে যদি আমরা 2025 সালে এই দশম পে স্কেল পেতাম, 2025 সালে আমরা দশম পে স্কেল পেতাম, তাহলে আমাদের সেই 15 থেকে 16,000 টাকার বেসিকটা কমপক্ষে আমাদের 25 থেকে 30,000 টাকার মধ্যে আসতো। তাহলে এখন এই 25 সালের বা 26 সালের বাস্তবায়ন পূর্বক যে পে স্কেলটা আসবে, সেখানে কেন আপনারা এই 18-19,000 বা 15-16,000 টাকা আপনারা কেন এই প্রস্তাবগুলি করেন? আমি সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটকে করজোরে অনুরোধ করব, আপনারা এই দুইটা পে স্কেলকে কম্বাইন করে, যে দুইটা পে স্কেলের সময় অতিবাহিত হয়েছে, এই দুইটা পে স্কেলের সময়কে আপনারা সমন্বয় করে তারপরে আপনারা এই প্রস্তাবগুলি আপনারা তুলে ধরুন। কারণ আপনারা সশস্ত্র বাহিনী থেকে যে প্রস্তাবটা দিবেন, আমরা জানি সেটাকে অনেকটা মূল্যায়ন করা হবে। তাই আমরা বলবো, সরকারি কর্মচারীতে যারা আছে, বিশেষ করে সৈনিক পদে, এর পরবর্তী যে পদগুলিতে আছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি এবং পুলিশ বাহিনীতে নিম্ন গ্রেডের ভুক্ত যে কর্মচারী যারা আছেন, তাদেরকে, তাদের পরিবারকে ভালো রাখার জন্য, একটা সৈনিকের যদি পেটে ক্ষুধা থাকে, সে কিন্তু দেশ সেবায় ভালো সার্ভিস দিতে পারবে না। একজন কনস্টেবলের, একজন ট্রাফিক পুলিশের যদি পেটে ক্ষুধা থাকে, তাহলে কিন্তু সে মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করতে পারবে না। তার মধ্যে টেন্ডেন্সি থাকবে, আমার গাড়ি থেকে আমার ঘুষ নিতে হবে, একটা গাড়ি আটকে তার থেকে আমার ঘুষ নিতে হবে, তা না হলে আমার পরিবার চলবে না। আমরা তাই বারবার এই সরকারকে অনুরোধ করতে চাই, আপনারা যদি বৈষম্য যুক্ত পে স্কেল আবার প্রদান করেন, তাহলে এই পে স্কেল যদি জানুয়ারিতে বাস্তবায়ন হয়, 26 সালের জানুয়ারি থেকে বাস্তবায়ন হয়, তাহলে তার পরের মাস থেকে আবার আমরা রাস্তায় নামবো। যদি মানসম্মত এবং সম্মানযুক্ত পে স্কেল আপনারা দিতে না পারেন, তাহলে আমাদের পে স্কেলের দরকার নাই। আমাদের দ্রব্যমূল্যের দাম 2015 সালে যা ছিল তাই করে দিন, কিন্তু সেটা আপনারা কোনো দিনও করতে পারবেন না। তাই 2015 সালের পর থেকে আজকে 2025 সাল পর্যন্ত এই 10 বছরের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয়েছে, বাজার মূল্য যে বারবার আপ ডাউন হয়েছে, তার উপরে ভিত্তি করে আপনারা পে স্কেল তৈরি করুন। 2015 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত এই 10 বছরের বাজার মূল্যের সমন্বয় করে আপনারা পে স্কেল তৈরি করুন। আপনারা উচ্চতম একজন গ্রেডের একজন কর্মকর্তা 2,15,000 টাকা বেতন পায়, আর নিম্ন গ্রেডভুক্ত একজন কর্মচারী 15,000 টাকা বেতন পায়। 2 লক্ষ টাকার ব্যবধান। আপনাদেরও সোসাইটি আছে, যে নিম্ন গ্রেডে চাকরি করে তারও একটা সোসাইটি আছে।
তার আত্মীয় স্বজনরাও বাসায় আসে, তার আত্মীয় স্বজনদেরকে তারা আপ্যায়ন করতে পারে না। কারণ আত্মীয় স্বজন তো জানে না যে সে সরকারি চাকরি করে, কিন্তু তার যে মানে উপরে ফিটফাট নিচে সদরঘাট, এ কথাটা তো আত্মীয় স্বজন জানে না। আত্মীয় স্বজনকে বলাও যায় না যে আমি সরকারি চাকরি করলেও আমি কিন্তু মানসম্মত বেতন পাই না। তাই এই জিনিসটা চিন্তা করে, যেমন নিম্ন গ্রেডে যারা চাকরি করে তাদেরকে মানুষ ভেবে আপনারা এই পে স্কেলটা তৈরি করুন।